লালগোলার বিরহামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীদের জয় জয়কার। মোট 9টি আসনের মধ্যে 8টি আসনে জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা। জানা যায় 1976 সালে প্রতিষ্ঠিত বিরহামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে আজ রবিবার প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হলো। আর এই নির্বাচন উপলক্ষে সকাল থেকে ব্যাপক প্রস্তুতি ছিল প্রশাসনের। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে 223 জন ভোটার এদিন ভোট দান করেন। ভোটদান পর্ব শেষ হওয়ার পর শুরু হয় ভোট গণনা পর্ব। ভোট গণনায় দেখা যায় মোট 9টি আসনের মধ্যে 8টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা, আর একটি আসনে জয়ী হয় বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী। ভোট গণনা শেষ হতেই সবুজ আবির খেলায় মেতে ওঠে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে একে অপরের গালে সবুজ আবির মাখিয়ে দেয় তারা। এই সভায় উপস্থিত ছিলেন লালগোলা ব্লক তৃণমূল সভাপতি মোতাহার হোসেন। তিনি এদিন জানান, এই জয় দেওয়ানসরাই অঞ্চলের আপামর জনসাধারণের জয়। এই জয় লালগোলাবাসীর জয়। এই জয় উৎসর্গ করছি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ও এলাকার সাধারণ মানুষকে। লালগোলার বিরহামপুর থেকে সময়ের কথা চ্যানেলের রিপোর্ট, রনির সাথে রাজীব উপাধ্যায়ের সত্যের সন্ধানে আমরা সবাই। সেই ভোটে তৃণমূলের জয় হয়েছে 8টা পদপ্রার্থী আপনাদের মনোনীত পদপ্রার্থী। কি বলবেন এখানে? দেখুন, এখানে টোটাল বিরামপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড কোঅপারেটিভ সোসাইটি, এখানে আজকে ভোট ছিল। সেখানে বাম কংগ্রেসের জোট তাদের সমর্থিত ক্যান্ডিডেট ছিলেন, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দলের সমর্থিত ক্যান্ডিডেট ছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে দেওয়ানসরার মানুষ এই কোঅপারেটিভ সোসাইটি মেম্বাররা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দলের সমর্থিত ক্যান্ডিডেটদের ওপর ভরসা রেখেছেন এবং 8-1 ব্যবধানে তৃণমূল কংগ্রেসের সমর্থিত ক্যান্ডিডেটটা এগিয়ে আছে, জিতেছেন, আজ জয়যুক্ত হয়েছে। বারবার তৃণমূলের বিরুদ্ধে একটা অভিযোগ তোলা হচ্ছে, সড়ক বিরোধী অভিযোগ হচ্ছে, আরজিকর নিয়ে অভিযোগ হচ্ছে। এই অভিযোগের পরও আপনাদের এই বিশাল জয় এবং এখানে প্রথমবার ভোট, মনে হয় যে আপনাদের নিজস্বতা ক্ষমতা এখনো অটুট। দেখুন, সবার আগে তো আপনাদের এটা বাংলার মানুষ মমতা ব্যানার্জির ওপর ভরসা রেখেছেন। বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি আজকে আরজিকর নিয়ে আমরাও বারবার পথে নেমেছি। আমরাও চেয়েছি অপরাধী শাস্তি হোক। আমরা কখনো অপরাধীকে শেল্টার দিতে চাইনি, আমার দল কখনো চায়নি। তাই বারবার বাংলার মানুষ বিভিন্ন কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিয়েছেন। আজকেও বিরামপুর কৃষি উন্নয়ন সমিতিতে যে আমরা জয়যুক্ত হয়েছে আমাদের 8 জন সদস্য, তারা এই নির্বাচনের মাধ্যমে এই দেওয়ানসরা অঞ্চলের মানুষ, আপামর সাধারণ মানুষ মমতা ব্যানার্জির হাতকে শক্ত করে, অভিষেক ব্যানার্জির উপর হাতকে শক্ত করে দলের উপর ভরসা রেখে আজকে প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেস এই বাংলায় সবচেয়ে শক্তিশালী দল। লালগোলা ব্লকে তৃণমূল কংগ্রেস সবচেয়ে শক্তিশালী দল এবং তৃণমূল কংগ্রেস আগামী দিনে লালগোলা ব্লকে এই নির্বাচনের মধ্যে দিয়ে সমস্ত নির্বাচন জয়যুক্ত হবে। আমরা আশা করি লালগোলার মানুষের উপরে ভরসা রাখি। এতদিন ভোট হয়নি কেন? এটা দেখুন, এটা অফিসিয়াল সিস্টেমের ব্যাপার, সে বিষয়ে আমাদের কিছু বক্তব্য নেই। কিন্তু আমরা বরাবরই ভোটের পক্ষে ছিলাম। ভোট হলে আমরা কন্টেস্ট করব। আপনারা দেখেছেন, সারাদিন আপনারা মিডিয়া কভারেজ করছেন। এখানে খুব শান্তপূর্ণভাবে ভোট হয়েছে। বিরোধীরা কোনো আঙুল তুলতে পারবে না, আওয়াজ তুলতে পারবে না। আমরা গণতান্ত্রিকভাবে এখানে জয়যুক্ত হয়েছি। আমাদের 8 জন সদস্য নির্বাচিত হয়েছে এবং ভোট ফরমেশন সমস্ত সিস্টেম আমরা করব। আমরা এই মানুষের ম্যান্ডেট নিয়ে আজকে আমাদের সমস্ত নির্বাচিত ক্যান্ডিডেটরা বেরিয়ে। আজকের এই জয় খুব আনন্দের। আপনারা জানেন যে বিরামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের 9 জন প্রার্থী ছিলেন, আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। সেক্ষেত্রে আমাদের একজন প্রার্থী আমাদের পরাজিত হয়েছেন, বাকি 8 জন জিতেছেন। আমি বলবো যে আমাদের এই সমবায় এলাকার যে সমস্ত মেম্বারগণ এবং আমাদের এলাকার বুথ সভাপতিগণ এবং আমাদের এই অঞ্চলের বিশেষ করে নেতৃত্ব যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই ফলস্বরূপ হিসাবে আমরা যে আজকে এই তৃণমূল কংগ্রেস জিতেছি তারই একটা বড় উদাহরণ। এবং আমাদের যে সমস্ত মেম্বারগুলো আছেন অক্লান্ত পরিশ্রম করেছেন। পাশাপাশি আমাদের এই সমস্ত যে উন্নয়ন, সরকারি উন্নয়ন, সেই সমস্ত উন্নয়ন পাইয়ে দেওয়ার জন্য আজকে মানুষ বুঝতে পেরেছে যে সরকারের পাশে থাকতে হবে। সরকারের পরিষেবা পাওয়ার স্বার্থে আমাদের এই সমস্ত সময়গুলোকে আমাদের তুলে আনতে হবে। স্বাভাবিক কারণে সরকারের পাশে থাকছে কৃষক এবং কৃষকের উন্নয়নের স্বার্থে আজকে যে পরিকল্পনা ভোট হয়েছে, কৃষক তার প্রমাণ যে সত্যি সত্যি এই সরকার কৃষকের সরকার। তাই এই সমবায়ের যে জয়, সেই জয়ের লক্ষ্য হিসেবে আপনারা বুঝতে পারছেন। আমি দেওয়ানসরা অঞ্চল সভাপতি, আমার নাম মোহাম্মদ সাবরুল হক।
জোট প্রার্থী। আপনি কোন দলের হয়েছে? আমি সিপিআই। আচ্ছা, এই জয়টা আপনাদের পক্ষে গেল না 5 বছর পরও কেন? এর আগে কি আপনাদের দখলে ছিল? অ্যাকচুয়ালি জন্মলগ্ন থেকে এখন অব্দি কোনো বোর্ডই এখানে ছিল না, সিলেক্টেড ছিল। ফার্স্ট ইলেকশন হলো। আচ্ছা, এর আগে কোনোদিন কোনোদিনই ভোট হয়নি। এই মনোনীত হয়েছিল কারা করতেন আগে? এখানে আপনার এমনি কাজটা সরকার পক্ষ করতেন না, এমনি সমিতি কর্তৃপক্ষ করতেন। আপনারা কি আগে ছিলেন ক্ষমতায়? বলুন, এখানে কি আপনারা আগে ক্ষমতায় ছিলেন? এর আগে ওই রকম আপনার মিউচুয়াল ছিল এর আগে, কোনো রকম একতরফা ছিল কেউ, মিউচুয়াল। কত বছর পর ভোট হলো? 1976 সালে সমিতিটা তৈরি হয়েছিল, আর 2024 সালে প্রথম ভোটটা হয়। হ্যাঁ, এটা আজকে যে ভোটটা জিতলেন কত বছর পর এটা ভোটটা হলো? আপনি হিসাব করুন না, 76 টু দেখো তো, মানে আর তার আগে তারপরে আর ভোট হয়নি? কোনোদিনই ভোট হয়নি, এই ফার্স্ট ভোট এখানে। 5 বছরের পরে কোনো ভোট হয়নি? না না না, এই ফার্স্ট ভোট, প্রথম ভোট এটাই। এই জায়গায় মিউচুয়াল চলতো, এমনি আমার বসে ঠিক করলে কে করবে, কে হবে কী হবে, এটাই। এখানে কোনো রকম ওই রকম কিছু ভোট, কোনো ভোটই হয়নি, প্রথম ভোট। আচ্ছা, আপনাদের পরে ভোট এলো না কেন? সেটা জনগণের রায়, সেটা তো সব মানতেই হবে। আপনার নাম পদবি? মোহাম্মদ আউয়াল হোসেন। মোহাম্মদ আউয়াল হোসেন, সিপিআইএম প্রার্থী।